মসজিদে কুবা ইসলামের ইতিহাসে ফজিলতপূর্ণ 4টি মসজিদের অন্যতম একটি মসজিদ। মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসার পরেই মসজিদে কুবার অবস্থান। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে পারলে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, চলুন আজ মসজিদে কুবার ইতিহাস এবং পরিচিতি সম্পর্কে একটু জেনে আসি। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত একটি মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবা নামক এলাকায় এই মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা নামক এলাকায় অবস্থানকালে তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন, কেউ বলে থাকেন 10 দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন। মসজিদে কুবা শুরু থেকে এই পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। নবীর আমলের পর ইসলামের 3য় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। মসজিদে কুবার সামনে বিশাল চত্বর রয়েছে, দৃষ্টিনন্দন কারুকার্য রয়েছে। এই মসজিদে উমরা কিংবা হজ পালনকারীরা দর্শনীয় জায়গা হিসেবে যেরকম ভাবে এসে থাকেন, তার চেয়েও বেশি আবেগ এবং আগ্রহ নিয়ে আসেন যে ইসলামের নবীর হাতে নির্মিত প্রথম মসজিদে 2 রাকাত নামাজ পড়তে চাই এবং এই 2 রাকাত নামাজ পড়ার মধ্য দিয়ে একটি নফল উমরার সওয়াব অর্জন করতে চাই। 20,000 মুসল্লি এই মসজিদে একত্রে নামাজ আদায় করতে পারেন।